আসসালামু আলাইকুম। রাউন্ড আপ উইথ রনি থেকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম রনি। অনেকদিন পর দেখা হচ্ছে। টেকনিক্যাল বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি। আপনাদের সামনে টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো মুমিনুল হকের ব্যাটিং স্ট্যান্স নিয়ে। কেন কথা বলবো মুমিনুল হকের ব্যাটিং স্ট্যান্স নিয়ে? তার কারণ হচ্ছে ৩-৪ মাস আগে অর্থাৎ পাকিস্তান যখন বাংলাদেশে আসলো তখন মুমিনুল হকের আমরা একটা আলাদা ব্যাটিং স্ট্যান্স দেখেছিলাম। এই অস্ট্রেলিয়া সফরে যখন প্র্যাকটিস ম্যাচটি বাংলাদেশ খেললো, প্রথম প্র্যাকটিস যে ম্যাচটি হয়েছে সেখানে মুমিনুলের ব্যাটিং স্ট্যান্স সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পেয়েছি। কি কি ভিন্ন জিনিস আমরা দেখতে পেলাম সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এর কারণগুলো কি সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা পাকিস্তান এবং এই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে অস্ট্রেলিয়া এক্সআইয়ের বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচ, এই দুইটি ম্যাচে মুমিনুল হকের ব্যাটিং স্ট্যান্সকে যদি পাশাপাশি দেখতে পাই, সর্বপ্রথম যে জিনিসটি দেখব সেটি হচ্ছে তিনি যে গার্ড নিয়েছেন, ব্যাটিং গার্ড নিয়েছেন, সেই গার্ড নেওয়ার জায়গায় একটা ডিফারেন্স রয়েছে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তিনি গার্ড নিয়েছিলেন মিডল স্টাম্পে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি গার্ড নিয়েছেন লেগ স্টাম্পে, যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষের এই প্র্যাকটিস ম্যাচে তার সামনে থেকে মিডল স্টাম্প এবং অফ স্টাম্প দেখা যাচ্ছে। ২ নম্বর যে জিনিসটি সেটিকে খেয়াল করবেন সেটা হচ্ছে ব্যাট ফেস। এই ব্যাট ফেসটিকে নিয়ে আমরা অসংখ্যবার কথা বলেছি। প্রত্যেকটা ক্রীড়া বিশেষজ্ঞ কথা বলেছেন যে আইডিয়াল আধুনিক ক্রিকেটে আইডিয়াল ব্যাট ফেস হচ্ছে আপনার ব্যাটের ফেসটা স্লিপ বা গালি এই অঞ্চল থেকে নামবে, তাহলে যখন বলটিকে আপনি মিট করবেন, যখন আপনি পাওয়ার জেনারেট করতে চান, হিট করতে চান, তখন একদম সুইট স্পটে আপনি হিট করতে পারবেন। কিন্তু আমরা এই প্র্যাকটিস ম্যাচে মুমিনুল হকের যখন ব্যাট ফেস দেখতে পাচ্ছি সেটি দেখতে পাচ্ছি কিপারের দিকে, অর্থাৎ তিনি এই ব্যাটটাকে শরীরের খুব কাছ থেকে নামাতে চাচ্ছেন। তিনি বলকে অনেক বেশি জোরে হিট করবেন, ওই জোরে টাইমিং করে হিট করার যে জায়গাটি সেই জায়গাটিতে যেতে চাচ্ছেন না। এই দ্বিতীয় জায়গাটি হচ্ছে ব্যাট ফেসের এই চেঞ্জটি। ৩ নম্বর যে জিনিসটি আমরা দেখছি সেটি হচ্ছে ফিট স্ট্যান্স। খেয়াল করুন, পাকিস্তানের বিপক্ষে যখন মুমিনুল হক ব্যাটিং করছিলেন তখন তার ফ্রন্ট ফুট কিছুটা অ্যাক্রস, অর্থাৎ ওয়াইড ওপেন ফিট স্ট্যান্সে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যে টেস্ট ম্যাচের যে প্র্যাকটিস ম্যাচটি দেখছি এখানে দেখবেন যে ক্লোজ ফিট স্ট্যান্সে দাঁড়িয়েছেন। এখন যখন ওপেন ফিট স্ট্যান্স থাকে তখন একজন ব্যাটারের জন্য পুরো সামনের অংশটি ওপেন হয়ে যায় শট খেলার জন্য, কারণ তার হচ্ছে ভিজিবিলিটি বাড়ে, তিনি বোলারকে দেখতে পারেন সামনে থেকে। সেই জায়গা থেকে যখন তার ভিজিবিলিটি বাড়ে তখন তিনি স্ট্রেট বলুন, লেগ সাইড বলুন, অফ সাইড বলুন, সবগুলো অঞ্চলে শট খেলার জন্য তিনি বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারেন। কিন্তু যদি ক্লোজ ফিট স্ট্যান্স হয়, যেটি আসলে খুব ট্রেডিশনাল ফিট স্ট্যান্স, যেটি আমরা ৯০-এর দশকে দেখেছি, আর্লি 2000-এ দেখেছি, এই সময়ের ব্যাটাররা মোর সলিড বেস রাখার জন্য ক্লোজ ফিট স্ট্যান্স রাখতেন। কারণটি হচ্ছে এটি আপনাকে স্ট্রেট ব্যাটে যে ব্যাটিং করার জায়গাটা এই অংশটায় বেশি সুবিধা দেয়। অর্থাৎ আপনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলতে চাইছেন, কিংবা অফ সাইডে ড্রাইভ করতে চাইছেন, কিংবা আপনি আসলে সলিডলি ডিফেন্ড করতে চাইছেন, ব্যাটের একদম মাঝখানে খেলতে চাইছেন, লেগ সাইডে, অফ সাইডে মানে তেরে ফুরে মারতে চাইছেন না, এই যে অংশটি রয়েছে এটি যদি না করতে চান তাহলে ক্লোজ ফিট যে স্ট্যান্স রয়েছে সে আপনাকে বেটার ব্যালেন্স দেয়, কিন্তু ক্লোজ ফিট স্ট্যান্স বেটার পাওয়ার দেয় না। যে কারণে আধুনিক ক্রিকেটে আমরা খুব একটা ক্লোজ ফিট ব্যাটিং স্ট্যান্স দেখি না। মুমিনুল হককে আমরা এই প্র্যাকটিস ম্যাচে দেখলাম যে তিনি ক্লোজ ফিট ব্যাটিং স্ট্যান্সে প্র্যাকটিস করছেন। ৪ নম্বর পয়েন্ট যেটি, সেটি হচ্ছে তার আই লাইন। যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে পাকিস্তানের বিপক্ষের যে ম্যাচটি ছিল সেখানে তার আই লাইন, তার যে ফিট পজিশন রয়েছে তার সাথে কোঅর্ডিনেট করছিল। কিন্তু এই যে প্র্যাকটিস ম্যাচটি, এই প্র্যাকটিস ম্যাচটিতে মুমিনুল হকের আই লাইনটা বরং তার অফ স্টাম্প বরাবর রয়েছে। সেক্ষেত্রে কিছুটা এটিও বলতে পারেন যে তার হেড ফল ওভার করছে, তার যে ফিট পজিশন রয়েছে তার উপর থেকে তার হেড ফল ওভার করছে। কিন্তু এটি করার কারণ হচ্ছে এটি যে তিনি খুব নিশ্চিত করতে চেয়েছেন যে আমার আই লাইনের ঠিক লাইন বরাবর পর্যন্ত যেই বলগুলো আছে সেই বলগুলোকে আমি মোকাবেলা করব। এর জাস্ট বাইরেও যদি বল থাকে তার মানে সেটি আমার স্টাম্পে বল আসবে না, তার মানে আমার আই লাইনের বাইরের যে বলগুলো রয়েছে সেই বলগুলো আমার জন্য না খেলাটা নিরাপদ, আমি বাধ্য না খেলতে, এই হওয়ার সম্ভাবনা থেকে তিনি বেঁচে যাবেন। ৫ নাম্বার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি কখনোই মুমিনুল হককে তার থ্রু আউট দ্য হোল ক্যারিয়ার দেখা যায়নি, সেটি হচ্ছে তিনি কখনোই ক্লোজড শোল্ডার এবং হিপ পজিশনে ব্যাটিং করছেন, এটা কখনো দেখা যায়নি। আমরা আবারও যদি পাকিস্তানের বিপক্ষের যে সিরিজটি রয়েছে সেই সিরিজের এই ইমেজটি দেখতে পাবেন যে
তার শোল্ডার কিছুটা ওপেন, তার মানে বোলারকে তিনি সামনাসামনিভাবে দেখছেন, পাশাপাশিভাবে দেখছেন না, অর্থাৎ কাঁধের উপর থেকে তিনি বোলারকে দেখছেন না, তিনি সামনের দিক থেকে দেখছেন। তার শোল্ডারের সাথে সাথে যখন হিপটা একটু ওপেন, তার মানে হচ্ছে লেগ সাইডে তার শট খেলার যে পরিমাণ, এই পরিমাণটা বেড়ে যাবে, কারণ তার সুইংিং জোন বাড়ছে। কিন্তু অস্ট্রেলিয়া এক্সাইয়ের বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচ, এখানে আপনি দেখবেন যে দুটোই ক্লোজ। এই ক্লোজ হওয়ার ফলে তিনি লেগ সাইডে তার শট খেলার পরিমাণ কমবে, শটের রেঞ্জ কমবে, কিন্তু যে জিনিসটি তৈরি হবে সেটি হচ্ছে স্ট্রেট ব্যাটে, স্ট্রেট যখন ব্যাট ডাউন করতে চাইবেন তখন বলটা মাঝ ব্লেডে লাগার সম্ভাবনা বেশি তৈরি হবে। এই হচ্ছে ডিফারেন্সগুলো। এখন প্রশ্ন হচ্ছে মুমিনুল হক কেন হঠাৎ করে এই 3 মাসের ব্যবধানে তার স্ট্যান্সকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে চাইলেন? সেটির ব্যাখ্যাটাও আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি পাকিস্তানের বিপক্ষে মুমিনুল হকের পারফরমেন্স খেয়াল করেন। মুমিনুল হকের তখনকার প্ররোচনা ছিল যেটি, বা তাড়না যেটি ছিল, সেটি হচ্ছে দ্রুত রান করা। তিনি রান করার জন্য মিরপুরের মাঠে তিনি ব্যাটিং করেছেন, তিনি বলে বলে রান করতে চেয়েছেন, তিনি রান করার জন্যই টেস্ট ম্যাচটি খেলতে চেয়েছেন। সো তার প্রত্যেকটা স্ট্যান্স তিনি ওপেন স্ট্যান্স নিয়েছেন যেন দ্রুত রান বের করা যায়, সকল ধরনের শট খেলার জন্য তার অপশনগুলো ওপেন থাকে। তিনি তার ব্যাট ফেসটাকে রেখেছেন গালির দিকে যেন তিনি ব্যাটটাকে ওই সুইট স্পটে নামাতে পারেন যদি হিট করতে চান সেক্ষেত্রে। এবং আপনারা এই জায়গাটা খেয়াল করবেন যে ওই সিরিজে মমিনুল প্রচুর র্যাম্প, স্কুপ এ ধরনের শটও খেলেছে। সো মমিনুল হক ওই সময় রান করতে চেয়েছেন, কিন্তু এই মুহূর্তে মমিনুল হকের পরিকল্পনাটা ভিন্ন। অস্ট্রেলিয়া, এটা পুরো বাংলাদেশ জাতীয় দলের পরিকল্পনা কিনা সেটি আমি জানি না, কিন্তু মমিনুল হকের পরিকল্পনাটা ভিন্ন। পরিকল্পনাটা হচ্ছে এখানে তিনি সারভাইভ করতে চান, এখানে তিনি অনেক রান করার জন্য বা অনেক দ্রুত রান করার জন্য তিনি ব্যাটিং করতে চান না, যে কারণে এই স্ট্যান্সটির পরিবর্তন হয়েছে। কারণ আপনি ক্লোজড ফেস যে স্ট্যান্স যতগুলো রয়েছে, সেটি আপনার হিপ ক্লোজ হোক, শোল্ডার ক্লোজ হোক, কিংবা আপনার আই লাইন ঠিক অফ স্টাম্পের উপরে থাকুক, এই অবস্থায় আপনি দ্রুত রান বের করতে পারবেন না। এখন দুটো সমস্যা। সমস্যা নাম্বার 1, এই যে টেস্টটির কথা বলছি সেটির দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক এলবিডব্লিউ হয়ে গেছেন। কখন, কিভাবে এলবিডব্লিউ হয়েছেন? তার আই লাইনের ভেতরে বল চলে এসেছে, তিনি যে আই লাইনটি সেট করেছিলেন অফ স্টাম্পের উপরে, বলটি এসেছে লেগ মিডল স্টাম্পে। সো আই লাইনের যখন ভিতরে বল চলে এসেছে, মুমিনুল হক সেই বলটিকে স্ট্রেট ব্যাটে, যেটি তিনি প্র্যাকটিস করেছেন বা যেটি হওয়ার কথা এই ধরনের স্ট্যান্স থেকে, সে জায়গায় বলটি পাননি, তিনি এলবিডব্লিউ হয়ে গেছেন। এই ঘটনাটি ঘটতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অস্ট্রেলিয়ান কন্ডিশন কখনোই আপনাকে এই নিশ্চয়তা দেয় না যে আপনি লম্বা সময় ধরে ব্যাটিং করে যেতে থাকতে পারবেনই। এই নিশ্চয়তা আপনাকে মিরপুরের উইকেট এখন এসে দিতে পারে, এই নিশ্চয়তা আপনাকে ডেফিনেটলি ইন্ডিয়ার অনেকগুলো উইকেট দিতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশন এই কথা বলে যে কোনো মুহূর্তে আপনি আউট হয়ে যেতে পারেন। একটা বল আপনার পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে ফেলতে পারে। আপনি অনেকক্ষণ ধরে ভালো ব্যাটিং করছেন, আপনি সেট পুরো 70 রান, 80 রান, 90 রানে ব্যাটিং করছেন, এই অবস্থায়ও একটা বল যেটি আনপ্লেয়েবল হয়ে দাঁড়াতে পারে। এই ধরনের ঘটনা অস্ট্রেলিয়ান কন্ডিশনে ঘটে। সো অস্ট্রেলিয়ান কন্ডিশনে আপনাকে সফল হতে হলে সারভাইভ করে টিকে থাকার থেকে বরং যত বেশি রান করতে পারেন এই টেকনিক, এই ট্যাকটিক গ্রহণ করাটা বেশি জরুরি, যেটি মমিনুল হক এই মুহূর্তে তিনি যে ব্যাটিং স্ট্যান্স নিয়েছেন সেটি দ্বারা সম্ভব হবে না। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাটা কি, সেটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি এটি পরিকল্পনা করে যে বাকি সবাই মুমিনুলের চারপাশে জুড়ে রান করতে থাকবে, দ্রুত রান তুলতে থাকবে, মুমিনুলের দায়িত্ব থাকবে হচ্ছে একটা প্রান্ত আগলে রাখা, তাহলে এই পরিকল্পনা ঠিক আছে। কিন্তু এই ডিফেন্সিভ মাইন্ডসেট এটি যদি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারের মধ্যে তৈরি হয়, তাহলে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বাংলাদেশ অনেকগুলো ওভার ব্যাটিং করবে, কিন্তু বোর্ডে রানটি তৈরি হবে না, একটা উইকেট চলে যাবে, বাংলাদেশ স্কোরবোর্ড প্রেসারে পড়বে। ফলাফল হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে লড়াই করার আমরা স্বপ্নটি দেখি সেটি হয়তো বা ধূলিসাৎ হয়ে যাবে। সো এই ছিল আসলে মুমিনুল হকের যে পরিবর্তিত স্ট্যান্স অস্ট্রেলিয়া সিরিজের জন্য, এবং সেটির কি কারণে তিনি করছেন, সেটার ইম্প্যাক্ট কি হতে পারে সে নিয়ে আজকের আলোচনা। এরকম অন্য যে কোনো টেকনিক্যাল কিংবা ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা একাত্তরের সাথে থাকুন।